ক্লাউডের ব্যবহারকারীর সংখ্যার উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেম চারটি। সার্ভিস মডেমগুলো হচ্ছে পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, প্রাইভেট ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড। পাবলিক ক্লাউডের বৈশিষ্ট্যগুলো হলো সার্ভিসসমূহ সকলের জন্য উন্মুক্ত। ব্যবসার ধরন B2C অর্থাৎ বিজনেস টু কাস্টমার। ই কমার্স সেবা টাকা ফ্রিড করার মাধ্যমে পাবলিক ক্লাউডের সেবা লাভ করা যায়। উদাহরণ আমাজনের EC2 সার্ভিস। কম্পিউটিং রিসোর্সসমূহ পরিচালিত হয় সরকার, একাডেমি বা ব্যবসায়িক সংস্থা দ্বারা। অসুবিধা হলো নিরাপত্তা কম। আর কমিউনিটি ক্লাউড হচ্ছে একটি ক্ষুদ্র কমিউনিটি, সকলের জন্য উন্মুক্ত, এই জন্য অধিক সিকিউরিটি থাকে। ব্যবসা হয় B2C বা বিজনেস টু কাস্টমার কমার্স সেবাই। অসুবিধা হলো খরচ বেশি। উদাহরণ যেমন টাকা সেনানিবাসের অফিসার সৈনিকদের জন্য একটা ক্লাউড ডেভেলপ করা হলে শুধু সেনাবাহিনীর বা সেনানিবাসের অফিসার ও সৈনিকরাই এই সেবা নিতে পারবে। প্রাইভেট ক্লাউড হচ্ছে সার্ভিস একটি বড় কোনো সংস্থা নিজেদের কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ হতে পারে। B2B বা বিজনেস টু বিজনেস ই কমার্স সেবা নিয়ন্ত্রণ বা পরিচালনা হয় ব্যক্তিগতভাবে, অর্থাৎ ব্যবসায়িক ক্রিয়াকলাপের জন্য বেশি ব্যবহৃত হয়। সুবিধা হলো অধিক সুরক্ষিত, অসুবিধা হচ্ছে খরচ বেশি। হাইব্রিড ক্লাউড হচ্ছে কম্পিউটিং রিসোর্স সমূহ বিভিন্ন ক্লাউডের সাথে একত্রে আবদ্ধ হওয়া এবং এতে হাইব্রিড ক্লাউডিং বলে। পাবলিক প্রাইভেট ক্লাউডের সংমিশ্রণ হলো হাইব্রিড ক্লাউড। আবার প্রাইভেট ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা বা জটিল ক্রিয়া কার্যকলাপ পরিচালিত হয় এবং ধারণ ক্ষমতা বেশি হয়ে গেলে পাবলিক ক্লাউডের সাহায্য নেওয়া হয়। ধরুন B2B বা বিজনেস টু বিজনেস, B2C বা বিজনেস টু কাস্টমার ই সেবা। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাসমূহ হলো প্রধান সুবিধা: যে কোনো স্থান থেকে যে কোনো সময় ক্লাউড সেবা প্রদান করা যায়, ফলে অর্থ, স্থান এবং সময়ের সাশ্রয় হয়। বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করা যায়, খরচ তুলনামূলক কম। ক্লাউড কম্পিউটিংয়ের অসুবিধাসমূহ হচ্ছে সিকিউরিটি। ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান অসুবিধা সিকিউরিটি। ক্লাউড সংরক্ষিত তথ্য কোথায় কীভাবে সংরক্ষণ করা হয় তা ব্যবহারকারী জানতে পারে না, ফলে তথ্যের নিরাপত্তা থাকে না। নিয়ন্ত্রণ: ডেটা, তথ্য অথবা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না। কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে অথবা ক্লাউড সাইটে সমস্যা হলে ব্যবহারকারী সার্ভিস থেকে বঞ্চিত হন।